হ্যালো বন্ধুরা, অবশেষে মেলায় আগমন। আজকে শুক্রবার, আমি সারাদিনই থাকছি আর আমার সাথে প্রিয় গ্রুপ ফটোরার্সের অনেক মেম্বার। আমরা বিভিন্ন স্টল ঘুরে বেড়াবো। আশা করছি আপনাদেরও এই ব্লগটি খুবই খুবই ভালো লাগবে। এবারের মেলায় সবচাইতে বেশি আমার যেই জিনিসটা ভালো লেগেছে, যেটা আসলে আমি না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে পার্কিং লট। বন্ধুরা, আমি আমার লাইফে এত এত বাইকের পার্কিং লট আমি কোথাও দেখিনি। বন্ধুরা, ঠিক এই স্পটটাতে ইয়ামা একটা গিনিস রেকর্ড করেছিল। আজকে যদি সেই রেকর্ডের জন্য চেষ্টা করে, আমার মনে হয় সেই রেকর্ড ফেল হয়ে যাবে। অনেক অনেক বাইকার এই মেলায় উপস্থিত হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। যে নিজে ভাগ্যবান মনে হচ্ছে যে এই ধরনের একটা বাইকারদের মিলন মেলায় আমি উপস্থিত থাকতে পারি। এবং আপনারা যারা এই মিলন মেলায় আসতে পারেননি, আমি ধরেই নিব যে আপনারা খুবই খুবই দুর্ভাগ্যবান। আপনাদের উচিত ছিল মেলায় উপস্থিত হওয়া, তাহলে অনেক বাইকারদের সাথে দেখা হতো, কথা বলতো। আর যারা এসেছেন তাদেরকে তো স্যালুট। এই মুহূর্তে আছে ইউহি স্টলে। ইউহির অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ইউহি হেলমেটের কালেকশন, বিশেষ করে গ্লিডার্স, মানে এত কালারফুল ব্র্যান্ড নিয়ে এসছে। এবং এই গ্লিডার্সের হেলমেটগুলো যথেষ্ট ভালো। ওনারা আইএসআই সার্টিফাইড হেলমেট বাংলাদেশে দিচ্ছেন, যার কারণে মোটামুটি আপনারা একটা সেফটি পাবেন। সাধারণত বাংলাদেশে ম্যাক্সিমাম আমরা হেলমেট ব্যবহার করি না, তো আমি মনে করি প্রথম দিকে ভালো হেলমেট বলতে আমি গ্লিডার্সকে আপনাদেরকে প্রপোজ করতে পারি। আর সেই সাথে তো ইউহি রয়েছে। ইউহির বেশ কিছু মডেল যেগুলো নতুন হয়েছে আপনারা জানেন, সেগুলো হচ্ছে ইসি সার্টিফাইড 978 মডেল। ইউরোপি স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে তারা এই হেলমেটগুলো ইউহি নির্মাণ করছে, যা আপনাদেরকে নিরাপত্তা নিশ্চিত করবে। শিল্পী কাজী নওরিন আমার ফ্রেন্ড, আজকে তাকে পেয়েছি মেলায়, আমরা খুব ভাগ্যবান। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে উনি একজন ইউহি ইন্টারন্যাশনালের গ্লিডার্সের একজন ইউজার। তো আমরা এই কাজী নরিনের কাছ থেকে তার এই ইউজার রিভিউ কিছুটা আমরা জানতে চাই। সে তার অভিজ্ঞতা যদি আমাদের মাঝে একটু শেয়ার করেন। নরিন, প্লিজ একটু বলো। থ্যাংক ইউ তনু ভাই। সবার আগে আমি সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে। আমি আসতে পেরে অনেক ভালো লাগছে আমার। আর ইউহির যে ব্যাপারটা, আমার ফার্স্ট দেখা হয়েছে তনু ভাইয়ের হেডে। ওনার যে ইউহির যে হেলমেটটা আমি রিভিউটা দেখেছিলাম, ওটাই দেখে আসলে আজকে এই স্টলে আসা। দেন আমি দেখলাম যে উনি গ্লিডার্সেও আছেন। আমি গ্লিডার্সে এই হেলমেটটা ইউজ করি, কোয়াইট গুড অ্যান্ড কোয়াইট হার্ড এবং স্ট্রং। এবং আমি আসলে যেহেতু অফ রোডটা ইউজ করি, আমার ভালোই লাগে। এটা ভেন্টিলেশন সিস্টেমটা ভালো, তুলনামূলক অন্য অন্য হেলমেটের থেকে একটু হালকা, একটু রিজনেবল মনে হয়। রিজনেবল সাধ্যের মধ্যে, সেফটিটাও ভালো। আর যেহেতু আইএসআই সার্টিফাইড, সেফটিটাও অনেক এনশিওর হয়। এটাই আর কি ভালো লাগে এটা ইউজ করতে। এটা আরেকটা মনে হয় অপশন আসছে, জ্যাজ। হ্যাঁ, এটা তো অফ রোড এডিশন, জ্যাজটাও ভালো লাগে অনেক। তবে অফ রোডটা যেহেতু আমি একটু বেশি স্পিডের ব্যাপারটা থাকে, আর অফ রোড ঢাকা শহরের রাস্তায় একটু অফ রোডটা বেশি থাকে, এই জন্য অফ রোড হেলমেটটা আমি ইউজ করি আর কি। আচ্ছা, আমার জানা মতে আপু তুমি আরেকটা আমাদের জাজের হেলমেটও ইউজ করো। ইয়েস ইয়েস। ওটার একটু অভিজ্ঞতাটা বলো। ওটা ভালো, বাট লাইক এই যে জাজের এই মডেলটা সম্ভবত তুমি ইউজ করছো। এটাও ভালো, বাট এটা থেকে অফ রোডটাও ভালো। অফ রোডটা বেশি ভালো, যেমন এটা শেড দেয়, কমফোর্টেবলটা বেশি, শেডটা ভালো, অনেক বেশি, সানশেডটা ভালো ইয়ে করে। বন্ধুরা, খুবই ভালো লাগছে। বাংলাদেশের একজন শিল্পী, একজন বাইক রাইডার, আমি বাইকার, তো আমার কাছে শিল্পী থেকেও সবচেয়ে বড় বেশি ভালো লাগতেছে যে তরু ভাইয়ের সাথে আমি এখন ব্লগিং করতেছি। আসলে নরিন, এটা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি যে নট অনলি একজন শিল্পী, একজন বড় পরিচয় হচ্ছে যে তুমি আমার কাছে, যে তুমি একজন বাইকার। এটা আমার কাছে অনেক ভালো লাগার একটি পরিচয়, যে আজকে আমাদের দেশের আমাদের বোনরা বাইক চালাচ্ছে। এটা মানে কি বলবো, আমরা অনেক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে এই নরিনের মতো মেয়েরা। ধন্যবাদ নরিন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস টু গ্লিডার্স, থ্যাঙ্কস টু ইউহি, থ্যাংক ইউ সো মাচ। মেলায় সুদূর সিরাজগঞ্জ থেকে আমার 4 জন সাবস্ক্রাইবার, আমার 4 জন ফ্রেন্ড, তারা আমার সাথে দেখা করতে এসেছেন। এই যে তারা,
শুধুমাত্র সিরাজগঞ্জ থেকে। বাকি দুজন কোথায়? পুরো সামনে আছে। আচ্ছা আচ্ছা, ওনারা সিরাজগঞ্জ থেকে এসেছেন। সৈকত ভাই গতকাল সকালে ভোরে রওনা দিয়ে বিকালে এসে পৌঁছেছেন। ক্লান্ত থাকার কারণে ওনাদেরকে আমি বলেছি ভাইয়া আপনারা কালকে আর কষ্ট করতে দরকার নেই, আজকে আসেন, এবং ওনারা আজকে এসেছেন। তো ভাই কেমন লাগছে চকলেট ভাইয়ের কাছে দেখা হয়ে? হ্যাঁ ভাইয়া, খুব ভালো লাগছে। আর অনেক দিনের প্রতীক্ষা ছিল ভাইয়ের সাথে কথা বলবো, দেখা করবো। তা আজকে আল্লাহ তাআলা সেটা পূরণ করে দিচ্ছে, খুব খুশি লাগতেছে। আমারও খুবই ভালো লাগছে আপনার সাথে দেখা করতে পেরে। আপনারা হচ্ছেন আমার অনুপ্রেরণা, আপনার সাথে দেখা হওয়াটা আমার জন্য বিশাল ভাগ্যের। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার অনেক অনেক ক্রাউড এবং অনেক অনেক সাউন্ড, দুইটার একসাথে আমার ব্লগিং ঠিকমতো হচ্ছে না। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি 13 জিপি বাংলার স্টলে, এবং এই মুহূর্তে আপনাদের অনেকেরই কাঙ্ক্ষিত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব আমাদের 13 জিপি ওনার শ্রদ্ধেয় শাহরিয়ার ভাইয়ের সাথে। শাহরিয়ার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আমার অনেক বন্ধুদের মনে একটা প্রশ্ন আপনার প্রতি, সেটা হচ্ছে যে 13 জিপি সুপার স্পেশাল বা স্পেশাল এডিশনে যে বাইকটি আসবে, এই বাইকটি কি এবিএস সিবিএস দুটাই নাকি শুধুমাত্র এবিএস? কারণ আপনারা ইতিমধ্যে আমাদেরকে সিবিএস ব্রেকিং সিস্টেম বাইক দিয়েছেন, এখন আপনারা বলছেন এবিএস দিচ্ছেন। এই এবিএস কি শুধু এবিএস নাকি শুধু সেই সাথে সিবিএসও থাকবে? আসলে টোটাল বিষয়টা একটু যদি বলতেন। আচ্ছা, মজার বিষয়টা হচ্ছে যে আমাদের যে স্পেশাল এডিশনে মূলত আমরা এবিএসটা ইন্ট্রোডিউস করেছি। আর এবিএসটা খুব মজার একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সিবিএস এবং এবিএসের একটা কম্বিনেশন। এটা খুব মজার একটা জিনিস, কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের বাইকে 3টা ডিস্ক। হ্যাঁ, ওকে,
সো 3টা ডিস্ক যেখানে আছে সেখানে এবিএসটা এমনভাবে অ্যাড করা হয়েছে যখন আপনারা সামনের চাকাটা ব্রেক প্রেস করবেন তখন এটা সামনের চাকার ডান দিকে যে ডিস্কটা থাকবে ওইটাতে একটা এবিএস দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। আর পিছে যখন আপনি করবেন তখন আপনার পিছে যে ডিস্কটা আছে ওইটা এবং সামনেরটা একসাথে কাজ করবে। অর্থাৎ এটা কি ডুয়েল চ্যানেল এবিএস? ইয়েস, অবভিয়াসলি ইটস এ ডুয়েল চ্যানেল। আমরা সিঙ্গেল চ্যানেল দিব না, দিলে ভালো মতো দিব, নাইলে দিব না, সোজা কথা। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি একজন 13 জিবি ইউজার হিসেবে অনেক সময় অনেক কিছু তিতা ও মিঠা বলে থাকি। আপনারা যে আমার এই বিষয়গুলো নিয়ে খুব পজিটিভলি আপনারা যে প্রবলেমগুলো সংশোধন করছেন, এটা আসলে আমি প্রাউডলি অনেস্টলি আমার দর্শকদের সবার পক্ষ থেকে আপনাদেরকে থ্যাংক জানাচ্ছি না, এবং thank you। আমি এটা সবসময় বলতে চাই, আপনারা এই জিনিসটা কন্টিনিউ করবেন। আমরা বিশেষ করে আপনারা যারা ব্লগিং করেন আমাদের বাইকগুলোর যে সমস্যাগুলো বা যে ইমপ্রুভমেন্টগুলো করা দরকার এগুলো যেগুলো আপনারা তুলে ধরেন, আমরা আসলে এগুলো নিয়ে স্টাডি করি, আমরা টিম ওয়ার্ক করি, করার পর আমরা এগুলাকে আপগ্রেড করি। যেমন কিছুদিন আগে আপনার একটা ব্লগে আমরা শুনেছিলাম যে আপনি ওয়্যারিং নিয়ে একটা ইস্যু জি জি, তুলেছিলেন। আমি ওয়ারিং নিয়েও বলি। আমরা 100% ওইটাকে মাথায় নিয়েছি এবং আমরা সাথে সাথে ওয়্যারিংটা আমরা ঠিক করে ফেলেছি এবং এবং- এখন আমাদের কোনো বাইকে ওয়্যারিংয়ের কোনো প্রবলেম নেই। এবং আমি এও বলছি, আমি 10,000 কিলোমিটারে আমি আরেকটা রিভিউ করব, ইউজার রিভিউ, সেখানেও আমার কিছু ইস্যু থাকবে যেটা আমার বাসায় তিতা এবং আপনাদের মিঠা দিকগুলো আমি দুটোই দিব। এবং আপনি আশা করছি বরাবরের মতো আপনারা আপনাদের টিম ওয়ার্কের মাধ্যমে নেক্সট প্রোডাকশন থেকে সেই ভুলগুলো সংশোধন করবেন। অবশ্যই, এটা অবশ্যই। আমার যত 13 জিবি ইউজার 13 জিবি লাভার সবার পক্ষ থেকে অনুরোধ থাকবে এবং আপনাকে আমাদের সবার পক্ষ থেকে থ্যাংক জানাই যে আপনি Thank you, আমাদের এই তরুণ। বিষয়গুলো বন্ধুসুলভভাবে দেখছেন। থ্যাংক ইউ তরু চকলেট বাইকার, আমাদের 13 বাংলা স্টলে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য, এবং আমরা বেশি বেশি আপনার কাছ থেকে আরও তিতা এবং মিঠা দিক শুনতে চাই যাতে আমরা আরও বেশি ইমপ্রুভমেন্ট নিজেরা করতে পারি। বন্ধুরা, আসলে একটি বাইক প্রতিষ্ঠান, বাইক নির্মাতা প্রতিষ্ঠান, বাইকের যারা বাংলাদেশে ইম্পোর্ট করে তারা যদি এইভাবে বাইকারদেরকে সহযোগিতা করে, আমি মনে করছি যে বাংলাদেশের বাইকিং আরও অনেক অনেক উপরে চলে যাবে। সেই সাথে 13 বাংলা অবশ্যই, আমার যেটা ফিল করছি 13 বাংলা বাংলাদেশের হৃদয়ে, বাংলাদেশের মানুষের হৃদয়ে একটা সুন্দর জায়গা কেড়ে নেবে এবং আমি আপনাদেরকে অগ্রিম সেই জায়গায় Thank you very much. শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।